ময়মনসিংহ ও সিলেট বিভাগে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন এখন শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। এদিকে বারবার বলার পরেও হাসপাতালগুলোর শয্যা সংকট কাটেনি, যে কারণে চিকিৎসা সেবা নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আবারও এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের আইসোলেশন ওয়ার্ডে ফোকাল পার্সন অধ্যাপক ডক্টর গোলাম মাওলা জানান, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। সিলেট বিভাগেও উদ্বেগজনক পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে। এখন মৃতের সংখ্যা ৬৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৫৮ জন রোগী। কুমিল্লায় গত একদিনে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২২ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন শিশু। জেলার সিভিল সার্জন জানান, হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। অসুস্থতার লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমি যদি আক্রান্ত হয়ে যদি তাদের নর্মাল হাম তো আমরা বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দিচ্ছি, এবং হামের সাথে যদি অন্যান্য কমপ্লিকেশন দেখা যায়, যেমন নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট বা অতিরিক্ত জ্বর বা অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ভর্তির পরামর্শ দিচ্ছি এবং তাকে চিকিৎসা করছি। পটুয়াখালী ২৫০ শয্যার মেডিকেল হাসপাতালের ৬০ শয্যার বিপরীতে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১৯২ জন রোগী। শিশু রোগীর সংখ্যা বাড়ায় রোগীর ঠিকঠাক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের এই হসপিটালে ৪০ বেডের একটা শিশু বিভাগ আছে, যেখানেও প্রায় ২ শতাধিক রোগী অবস্থান করে, এবং আমাদের এখানে যে নবজাতক ওয়ার্ড স্ক্যানও সেখানেও ১০০-র উপরে আমাদের রোগী আছে, এবং আমাদের যে ডায়রিয়া ওয়ার্ড সেখানেও আপনার ৩০ থেকে ৪০ জন ডায়রিয়া রোগী থাকে, শিশু রোগী। তো আমাদের আসলে শিশুরে এতগুলো ওয়ার্ড থাকাতে আমাদের এই সীমিত সংখ্যক শিশু চিকিৎসক দিয়ে আসলে সেবা দিতে খুবই কষ্টসাধ্য। বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা কিছুটা কমেছে। একদম থেমে যায় নাই। আগের যে ফ্লোটা ছিল ৩০-৩৫, ওইটার থেকে একটু কমে আসছে, এখন ১৫-১৬, ২০ এরকম ভর্তি হচ্ছে। এদিকে নেত্রকোনাতেও বাড়ছে রোগীর চাপ। সদর হাসপাতালের মাত্র ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন রোগী। শাকিলা শম্পা, একাত্তর।